পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। হাদিসের মধ্যে এসেছে মহান আল্লাহ যাদেরকে শহীদ হিসাবে কবুল করেন জান্নাতের মধ্যে সবুজ পাখিদের মধ্যে তাদের রূহটাকে আল্লাহ দিয়ে দেন। যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই খায়। পুরা জান্নাতের মধ্যে ওই সবুজ পাখিগুলো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আপনাদের কাছে একটা কথা আছে, একটু বলেন তো, অন্যায়ের পক্ষে আর ন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা, আর যারা ন্যায়ের পক্ষে দাঁড়ায় আর যারা অন্যায়ের পক্ষে দাঁড়ায়, তারা কি সমান নাকি আলাদা? মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে প্রিয় কারা? যারা ন্যায়ের পক্ষে দাঁড়ায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। ন্যায় আর অন্যায় কোনোদিন এক হতে পারে না। মহান আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নাম কিন্তু এক জিনিস না। জান্নাত আর জাহান্নাম দুইটা আলাদা। জান্নাতীদের মর্যাদা বেশি, জান্নাতীদের সম্মান বেশি। যাদেরকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছেন, নিজেদেরকে জান্নাতি করে গড়ে তুলতে পেরেছেন, তারাই প্রকৃত সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম এক জিনিস না, পুরাটাই আলাদা। আল্লাহ বলেন, ওয়ালা যুলুমাত ওয়ালান নূর। আল্লাহ জিজ্ঞাসা করেন, আলো আর আধার কি এক হতে পারে নাকি? আলো আলাদা, আধার আলাদা, একটা আরেকটার সাথে কোনোদিন মেশে না। ওয়ামা ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। যারা কানে শোনে না, যারা চোখে দেখে না, তারা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। রোদের রং আর ছায়ার রং দুইটা কি এক নাকি আলাদা? আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পাশ দিয়ে আপনার ছায়া যাচ্ছে, আপনি মনে করলেন না আমার ছায়াকে আমি রাখবো না, তাকে মাটি চাপা দেব। ছায়ার উপরে বীজ যদি মাটি ফেলাইছেন, ফলাফল কি? হ্যাঁ, মাটির স্তূপ যত উঁচা হয় আপনার ছায়া তত উপরে ওঠে। আল্লাহ বলেন, ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। এই রোদের রং আর ছায়ার রং কোনোদিন পৃথিবীতে কেউ একাকার করতে পারে না। আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন, শোনো, যদি জান্নাত আর জাহান্নাম এক না হয়, যদি কানে শোনে না এক না হয়, যদি চোখে দেখে না এক না হয়, যদি রোদ আর ছায়া এক না হয়, যদি আলো আর অন্ধকার এক না হয়, পৃথিবীর কোনদিন ন্যায় আর অন্যায় এক হতে পারে না, হক আর বাতিল এক হতে পারে না, ইনসাফ আর জুলুম এক হতে পারে না, কোরআনের পক্ষে আর ইসলামের বিরুদ্ধে তারা কোনদিন এক হতে পারে না। তাদের সম্মান সব থেকে বেশি যারা দায়িত্বহীন কণ্ঠে সত্যের পক্ষে, ইসলামের পক্ষে তারা অবস্থান নিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত সুধী, এই পথে আসতে গেলে এমনিতেই হয় না। আপনি নামাজ পড়বেন, জীবনে কেউ আপনার বাধা দিবে না। রোজা রাখবেন, বাধা দিবে না। অর্থ আছে, যাকাত দিবেন, বলবে না ব্যক্তিটা দানবী। টাকা আছে, হজ করবেন, না ব্যক্তিটা হাজী সাহেব। কিন্তু যখনই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, তখন আর মামলার অভাব হয় না। কথা বলেন ঠিক না বেঠি? তাই তখন চাচাতো ভাই চাচাতো ভাইয়ের মধ্যে বেঁধে যায়, নিজের দলের মানুষের সাথে দলের মানুষের বেঁধে যায়। যদি একটা দল করেন, দল অন্যায় করেছে, এই অন্যায়ের প্রতিবাদ করেন, দেখবেন আপনি বাসায় পৌঁছানোর আগে আপনার দল থেকে অব্যাহতি পত্র আপনার বাসায় চলে গেছে। লেখা আছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তোমাকে আমাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে অন্যায়ের প্রতিবাদ করে নিজের দলেও টিকে থাকা যায় না। সুতরাং ন্যায়ের পক্ষে যদি থাকেন, তাহলে ওই জালিমদের, বাতিলদের, ন্যায় বিরোধীদের, অন্যায়ের পক্ষে তাদের গুলি, তাদের বুলেটের নল সবসময় ন্যায়বাদীদের মাথার দিকে তাক করা আছে। জোরে বলে ঠিক না ঠিক? এখন তাই বলে সবাইকে হাত গুটায় চলে যাবেন? হ্যাঁ, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে যদি জীবনটা চলে যায়, শাহাদাতের মৃত্যু দান করবেন কে? আর ন্যায়ের পক্ষে থাকা, এটা হলো ঈমানের দায়িত্ব। যারা বলেন এটা কি? ঈমানের দায়িত্ব। সম্মানিত সুধী, যাদের সিনায় কোরআন আছে, যাদের হৃদয়ে আলো আছে, যাদের হৃদয়ে আল্লাহর কোরআন আলোকিত করে দিয়েছে, তারা যতই জুলুম আসুক, নির্যাতন আসুক, তারা অন্যায়টাকে মেনে নিয়ে ন্যায়ের বিরোধিতা করে না।
আল্লাহ রাসূলের আদর্শ তাদেরকে কখনোই অন্যায়ের পক্ষে লড়তে শেখায় না। সম্মানিত সুধী, তাহলে আমাদের এই সমাজটা আলোকিত করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? পরিবার আলোকিত করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? মন্ত্রণালয় আলোকিত করতে গেলে কোরআনের দরকার আছে না নাই? এই দেশে শান্তি, সমৃদ্ধি, সুখ, এই দেশের মানুষের নিরাপত্তা, এই দেশের নারীদের সম্মান, এই দেশের নারীদের অধিকার, সমগ্র সমাজের যদি আপনি নিরাপত্তা দিতে চান, একমাত্র কোরআন আল কারীমই পারে এই জাতিকে নিরাপত্তা দিতে, নচেত পৃথিবীর কোনো বিধান এই জাতিকে নিরাপত্তা দিতে পারবে না। সম্মানিত সুধী, এখন আসুন আমরা যদি বলি কোরআনের পক্ষে জীবন দিবেন কারা কারা, সবাই হাত উঠাবে। যদি বলা হয় কোরআন পড়ে কারা কারা, ঠিক না বে ঠিক? আরো তো বলেন ঠিক না বে ঠিক? নিজে কোরআন পড়ে না, নিজে কোরআন জানে না, নিজে শেখার চেষ্টা করে না, অথচ তিনি সমগ্র পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করে দিচ্ছেন। অবশ্যই কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনার তামান্না থাকতে হবে, কিন্তু কোরআন শেখা আপনার জন্য বাধ্যতামূলক। কোরআন পড়া আপনার জন্য বাধ্যতামূলক। আপনার সন্তানকে যদি কোরআনের জ্ঞান দিয়ে দেন, ছোটবেলা থাকতে যদি আপনার সন্তানকে তার বক্ষে কোরআনের নূর জ্বালিয়ে দিতে পারেন, ওই সন্তান যেখানেই যাবে সেখানেই দুর্নীতির অন্ধকার দূর করে ওখানেই সে আলো প্রতিষ্ঠা করবে। আর যদি আপনার সন্তানের হৃদয়ে আলো না থাকে, কোরআন না থাকে, ও যে চেয়ারে বসবে সেই চেয়ারটাকে ছোটখাটো নরক বানিয়ে ফেলবে। আমার কথায় রাগ করলেন মনে হয় প্রিয় ভাইরা? তাহলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে না নেই? যারা বলে